ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল আর বুতানিয়া। সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আর আজকে একদম বাসি কাজবাজ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, ঠিক আছে। আর সবাইকে সুপ্রভাত। একটু দেরি করেই বললাম, সকালবেলা ঘুম থেকে উঠেই বললাম না। আর এখন হচ্ছে গিয়ে মানে হাফ কাজ হয়েছে, এবার টিফিন খাবো। টিফিন করে দুজনে তারপরে রান্নাবান্না শুরু হবে। তাও সবজি বাজার কালকে করে রেখেছি রাত্রেবেলা। আর দাদা সকালে মাছ নিয়ে এসছে, জ্যান্ত মাছ, জ্যান্ত তোমার চারাপোনা মাছ। তো মাছটা মোটামুটি ভালোই দেখলাম। তো রান্নাবান্না আজকে হবে শাক, কলমি শাক নিয়েছি কালকে, কলমি শাক আর মাছের ঝোল করব। দেখি কী দিয়ে করি। আর কালকে সস্তায় কলমি শাক পেয়েছি জানো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো, কালকে আমি নিয়েছি ভেন্ডি, উচ্ছে, টমেটো, লঙ্কা আর হচ্ছে এই যে গাটি কচু, ঠিক আছে। কালকে এই সবজি নিয়েছি। আর এই যে কলমি শাকটা মেলে রেখেছিলাম, ফ্রিজে রাখিনি। তো এটাকে এখন কাটা হবে, টিফিনটা খেয়ে তারপরে কাটবো। আর এখানে হচ্ছে যে মাছটা আমার ধুয়ে একদম পুরো পরিষ্কার করে ফ্রেশ করে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার দাদার দোকানদারি করা শুরু হয়ে গেছে। কি গো এই যে বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো চলো সকালে টিফিনটা করে নিই, তারপরে একদম পুরো রান্নাতে ঢুকবো। ফিরে আসছি আবার, সঙ্গে থেকো সবাই, ঠিক আছে। এই দেখো মাছটা আমার লবণ হলুদ, এই যে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। তেলটা গরমে বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে একটু লবণ দিয়েছি। আমি মাছ ভাজার আগে তেলে একটু লবণ দিয়ে দিই, যে কোনো মাছ ভাজার আগে, তাহলে তেলটা গায়ে ছিটকে আসে না, ঠিক আছে। এটা আমার একটা ছোটোখাটো টোটকা, তোমরাও চাইলে টোটকাটা ইউজ করতে পারো। এবার মাছটা ভেজে নেবো আমি। আর এই ফ্রাই প্যানটায় মাছ ভাজা করলে কী বলো তো, একসাথে অনেকগুলো মাছ ভেজে ফেলা যায়। আর এই কড়াইতে করলে কী হয় বলো তো, তিনটে মতন ভাজা যায়। নাহলে ঠিক তেলটা তো ছড়ায় না, মাঝখানটা থাকে, যার জন্য। এটাতে করলে তেলটা তো ছড়িয়ে থাকে, তার জন্য অনেকগুলো মাছ একসাথে ভেজে নেওয়া যায়, সেই জন্য এটাতে সুবিধে হয় আমার যাবে। সবগুলো আমি দিয়ে দেবো নাকি ভাবছি, দিয়ে দিই, সবগুলোই দিয়ে দিই। হয়ে যখন যাবে রেখে লাভ নেই। খালি দেখো সব দিয়ে দিয়েছি। তো মাছটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে, ততক্ষণ আমি আনাজ কাটবো, মানে যা যা রান্না করবো সেগুলো কেটে নেবো। আর রোদ উঠেছে, কালকে থেকে রোদ উঠছে, আর সেই লেভেলের গরমও পড়ছে। আবার হয়তো বৃষ্টি হবে, মানে গরম পড়লেই নিম্নচাপ হয় আর বৃষ্টি হয়। আবার হয়তো কাল পরশু দিতে বৃষ্টি হবে। তো যাই হোক, চলো আবার ফিরে আসছি। আমি সব আনাজ ফানাজ কেটে চলে এসেছি, সব গুছিয়ে গেছি। আজকে অনেক টাইম লেগে গেছে আনাজ কাটতে, ঠিক আছে। একটু মানে মেনু বাড়িয়েছি ওই জন্য। তো কাটাকাটি তো মোটামুটি অনেকে, শাক কাটতে মেন টাইম লেগে গেছে জানো, ওই জন্য তো দেরি হয়ে গেল। তো দেখো আমি শাক রান্না করবো আগে, এটা শাকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করবো। আর আমি রান্না করবো, তোমাদেরকে তো বললাম যে কলমি শাক, আলু দিয়ে কলমি শাকটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে। এই যাতে নিচে জলটা এই গামলাতে রেখেছি, যেন জলটা আর কি গামলাতে পড়ে। তো এই যে শাক কাটা ধোয়া রেডি। আর এখানে আছে হচ্ছে ঝিঙে বাটা, ঝিঙেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে এবার এটাকে আমি কড়াইতে তেল দিয়ে টেলে নেবো। এর মধ্যে তোমার আছে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়েছে, ঠিক আছে। এবার কড়াইতে লবণ হলুদ দিয়ে এটাকে টেলে নেবো ভালো করে।
আর এখানে হচ্ছে এই যে মাছের আলু, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর মাছের মশলাটা এখানে পেস্ট করা আছে। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটাকে নামিয়ে নেবো, লঙ্কাটাকে আমি পরে দেবো, লঙ্কাটাকে নামিয়ে নেবো। শাকটা আমি একবারই করবো, তেলে ফোড়ন দিয়ে যে রসুনটা দিয়ে দিলাম। আর আমি একটু বারবার হাত ধুই, তোমরা হয়তো দেখো ভিডিওতে, ফলো করো, কিছু মানে ধরে একটুখানি হাত ধুয়ে নিই, ঠিক আছে। রসুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, লালচে লালচে হয়ে গেছে। এবার আমি শাকটাকে দিয়ে দেবো। শাকের মধ্যে আলু আছে, একবারে দিয়ে দিচ্ছি। খিচুড়ি রেখেছি, এগুলো দিয়ে দিলাম। আর শাকটাকে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, রান্না করতে করতে আমি এখানে চলে এসেছি কলা খেতে। তো কলা খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি দাদা কলা নিয়ে আসে, কিন্তু মানে প্রচণ্ড গরমেও না কলাগুলো অতিরিক্ত পরিমাণে পেকে যায় আর কালো কালো হয়ে যায়। তাই আমি বলছি আমি বলছি যে আমি একা খাচ্ছি না, যে ক্যামেরা করছে সেও খেয়েছে, আগে তার খাওয়া হয়ে গেছে, তাই আমি খাচ্ছি। তোমরা ভেবো না আমি একা খাচ্ছি, সেটাই বলছি। তো দেখো আমার শাকটা হয়ে গেছে, দেখো দু আটি পুরো মোটা মোটা শাক কতটুকু হয়ে গেছে দেখেছো। শাকের হচ্ছে এই একটা ব্যাপার, যখন কাটা হয় কত শাক দেখে মনে হয়, আর যখন রান্না হয় তখন একদম কমে যায়। তো চলো, শাকটা হয়ে গেছে আমার। একটু নামানোর আগে হালকা মিষ্টি চিনি দিয়ে নিয়েছি অল্প, শাকটা নামিয়ে নিই। এবার আমি দেখো এই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, কড়াই একদম পরিষ্কার, ধোয়ার প্রয়োজন হয়নি। তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি এই ঝিঙে বাটাটাকে এই তেলের মধ্যে ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছ না এখন এতটা পাতলা, এটা কিন্তু থাকবে না, এটা নাড়াতে নাড়াতে পুরো টেনে আসবে, তেল বেরিয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো কতটা জল দেখেছিলে, দেখো একদম নাড়াতে নাড়াতে এই দেখো তেল বেরিয়ে এসছে, দেখেছো, জল শুকিয়ে। আর দেখো উঠেও আসছে। আমার বাটাটা হয়ে এসেছে, প্রায় নামিয়ে দেবো। এই ঝিঙে বাটা, বরবটি বাটা আমি আগে ভিডিওতে শেয়ার করেছি বলে আজকে রান্নাটা পুরোপুরি শেয়ার করলাম না। তো এগুলো খেয়ে দেখবে যারা খাও না, খুব ভালো লাগে খেতে, মানে এইগুলো দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। বন্ধুরা, আমি ঘর পর ঝাঁপ দিয়ে ভালো করে চলে এসেছি, ঠিক আছে। আর প্রচণ্ড গরম লাগছে বাবা, মানে হাঁপিয়ে গেছি পুরো, এত মানে রোদের সেরকম খুব যে রোদ তা না, কিন্তু প্রচণ্ড গরম, ওইটুকু রোদের তাপই ভীষণ লাগছে। তো এবার আমার খিদে পেয়ে গেছে, মানে খিদেতে পেট বুড়ুম বাড়ুম ডাক দিচ্ছে। তা আমি এখন আর স্নান করবো না, আমি ঘর পর ঝাঁট দিয়ে ভালো করে হাত মুখ সব ধুয়ে চলে এসেছি, খেয়ে নেবো, ঠিক আছে। খিদে পেলে আমি আগে খেয়ে নিই, তোমরা সেটা জানো। তো অনেকদিন পর আবার স্নান ফান না করে এখন আগে খেয়ে নেবো। তো খেয়ে নিয়ে তারপরে ঘরটা মুছা বাকি আছে, ঘরটা মুছে তারপর স্নান করবো, ঠিক আছে। হ্যাঁ চলো, তোমাদেরকে একবার রান্নাবান্নাটা পুরো দেখিয়ে নিই। এই যে ভাত, আর এই যে হচ্ছে কলমি শাক, আর এই যে হচ্ছে ঝিঙে বাটা। ঝিঙে বাটাটা কি সুন্দর হয়েছে দেখতে, দাও, ঠিক আছে। আর এই পড়িস না। আর এই যে হচ্ছে মাছের আলু দিয়ে পাতলা ঝোল। ঝোলটা লাল লাল হয়েছে, লঙ্কার গুঁড়োতে না কিন্তু টমেটোতে হয়েছে। তো এই দেখো, এই হচ্ছে রান্না, এই হচ্ছে আজকের মেনু আমার, ঠিক আছে। তো
আমার এই 3টে তরকারি কেমন কালারফুল লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? দাদা একদম মানে চলে এসছে। খাওয়ার আগে হাত ধুয়ে নিতে। বাবা, নাহলে কেউ জানতো না। বন্ধুরা জানতে তোমরা ফেলেই দিলে। এমন হাত ধুচ্ছে, এমন হাত ধুচ্ছে, উল্টে ফেলে দিচ্ছে সব। বাবা, কীভাবে হাত ধুতে হয় সেটাও দেখাচ্ছে নাকি? আচ্ছা, একদম ঝরঝর করে ঘামছি, একটা কিন্তু ঘামতে পারছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। করে নিতে না বন্ধুরা, আমি সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি পুজো দিতে। আজকে দুপুরে পুজো দেওয়া হয়নি, আজকে একবারে এখন পুজো দেবো, ঠিক আছে? পুজো সন্ধ্যা সব একবারে দিয়ে দেবো এখন। তো দেখো অনেকক্ষণ পর মানে স্নান করেছি, তখন সঙ্গে সঙ্গে স্নান করিনি, ঘর পর মুছে একটু রেস্ট করে তারপর স্নান করেছি। স্নান করে এসে আরাম লাগছে না, তাও যেই কে সেই ঘেমে যাচ্ছে, ঠিক আছে? তো চলো পুজোটা দিয়ে নিই। বন্ধুরা পুজো দিয়ে এসে বসেছি একটু, আর দাদা গেছে একটু বেরিয়েছে মাল আনতে, দোকানের কিছু জিনিসপত্র রাখবে। ফ্রেশ নিয়ে তারপরে আবার পরে ফিরে আসছি, ঠিক আছে? চলো। ফ্যান চলছে, কতটা কথা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা জানি না। আমি যতটা পারছি মানে পরিষ্কার করে জোরে বলার চেষ্টা করছি, কারণ ফ্যান না চালিয়ে 1 সেকেন্ডও বসতে পারবো না। ফ্যান যদি না চালিয়ে বসা যায়, আমি ফ্যান না চালিয়ে কথা বলি, কিন্তু আজকে বিশ্বাস করো একটু ফ্যান না চালিয়ে বসা যাচ্ছে না। পুরো মানে ঘাম মুছলে পুরো ঘেমে যাচ্ছি, মানে সেকেন্ডের মধ্যে ঘেমে যাচ্ছি। তা চা করে নিয়ে এসছি, আর চা তোমাদের দাদাও চলে এসছে খেতে, ঠিক আছে? অনেক সময় হয়েছে দাদা বাড়িতে এসছে, এখন চাটা করলাম। দোকানে কাস্টমার একটু চাপ ছিল। এই যে দেখো, এই যে চায়ের সাথে নিয়েছি হচ্ছে দোকান থেকেই নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে মুড়ি, ঝাল মুড়ি, কিন্তু এই মুড়িটা একটু অন্যরকম। এই যে দেখো, ওই মোটা মোটা গোল গোল টাইপের, কোনটা মাঝে মাঝে একটু ইসে নেয়। এই দেখো, নাকি কমেন্ট করে বলো, আর যদি না খেয়ে থাকো তারা খেয়ে দেখো, ভালোই খেতে লাগে বেশ, মানে টিফিনে খুব ভালো জিনিস আর কি, চা টায়ের সাথে খুব ভালো লাগে। বিস্কিট, এই যে এই বিস্কিটটা নিয়েছি চায়ের সাথে চুবিয়ে খাবো বলে। এই বিস্কিটটা খেতে খুব টেস্ট। চা খেতে দাদা তো পুরো ঘেমে কাঁদ, দাদা আসছে, বারবার কাস্টমার আসছে। দাদা বারবার চা খেতে আসছে আর বারবার কাস্টমার ডাকতে চলে যাচ্ছে। এটা অনেক কষ্ট করে। দেখো দাদা বৌদি কথা বলুক, আমি শুরু করি। না, আমিও খাবো, ঠিক আছে? চলো খেয়ে নিই চাটা। গরমে মুখ ফর্সা হয়ে গেছে না কি গো? কি গো, ঘাম মুছতে হ্যাঁ? এদিকে তাকাও, গরমে কি ঘাম মুছতে মুখ ফর্সা হয়ে গেছে নাকি? গুঁড়ো এসছে, গুঁড়ো। মানে ফর্সা লাগছে হঠাৎ করে, কি ব্যাপার? তো অনেক কথা বলে ফেলেছি, এবার খেয়ে নিই। চা এমনি ঠান্ডা হয়ে গেছে কিছুটা। একটাই মনে হয় খেতে পারো, বেশি করে খেতে পারবো না, ভালো মোটা। এতক্ষণ আমি দিচ্ছিলাম, দাদাকে বলছিলাম তুমি গরম ঘেমে গেছো, তুমি একটু বসো, আমি দিই। তারপরে আমি আমি চা করতে গেছি, এখন আবার দাদা দিচ্ছে। আমি রেস্ট নিচ্ছি, ও দিচ্ছে, ও রেস্ট নিচ্ছে, আমি দিচ্ছি, এরকম টাইপ, মানে এতটা আবার হয়তো বৃষ্টি হতে পারে। তো চলো, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ তোমরা বেশি করে শেয়ার করো, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো, এটুকুই তোমাদের কাছে সবসময় অনুরোধ। ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।